আসসালামু আলাইকুম। কামিল ফিকহ দ্বিতীয় বর্ষ ২০২৪ ব্যাচ পরীক্ষা ২০২৬। এটি আপনাদের ফিকহুল মুআশারাত ও কানুনুল উসরাতিল মুসলিমা। কানুন উসরাতিল মুসলিমা। বিষয় কোড ৬৩১২০২। এখানে আপনাদের ২ টা অংশ। ফিকহুল মুআশারাত ৮০ মার্ক এবং কানুনু উসরাতিল মুসলিমা ২০ মার্ক, মোট ১০০ মার্ক। তো এখানে বড় প্রশ্ন ১০ টি থেকে ৬ টি লিখতে হবে, ৬ ১০ ৬০, এবং ছোট প্রশ্ন ৬০ থেকে ৪ টি লিখতে হবে, ৪ ৫ ২০ মার্ক, মোট ৮০ মার্ক। এবং কানুন উসরাতুল মুসলিমা ২০ মার্কের মধ্যে ৪ টিতে বড় প্রশ্ন ৪ টি থাকবে, ২ টির উত্তর লিখতে হবে। হ্যাঁ, ঘটনা কি? তাহলে হবে এখানে একটু ভুল হইছে আমার। ১০ দুগুণে ২০ মার্ক হবে। ঠিক আছে? ১০ দুগুণে ২০ মার্ক হবে। তো এবার চলে আসো আমাদের প্রথম অংশ, ফিকুল মুআমালা ৮০ মার্কের যে অ্যান্সার শিটটা। এখানে একদম সহজ করে আমরা বাংলায় লিখে দিয়েছি। আরবিতে যদি লিখি অনেকে বলে যে ভাইয়া তাদের কাছে সাজেশন ফোন দিয়ে বুঝিয়ে দিতে হয়। ঠিক আছে? তো এখানে একটু দেখুন আপনারা, একটু খেয়াল করুন। এখানে আছে নিকাহ কাকে বলে, নিকাহ শর্ত, রকুন, হুকুম বিস্তারিত লেখো। নিকাহ কাকে বলে, নিকাহ ও বেচাকেনার মধ্যে পার্থক্য কি, বিবাহের চেয়ে নির্জন ইবাদত করা উত্তম, ইমামদের মতামত সহ বিস্তারিত আলোচনা করো। তারপর হলো নিকাহ মুতা কাকে বলে, নিকাহে মুতা কি বৈধ, নিকাহে মুতা এবং মুআক্কাতের মধ্যে পার্থক্য বর্ণনা করো। মোহর কাকে বলে, মোহর সর্বনিম্ন পরিমাণ কত, ইমামদের ইখতিলাফ সহ বিস্তারিত লেখো। নিকাহ কাকে বলে, ছোট কুমারী মেয়েকে বিবাহে জোরাজুরি করা জায়েজ, ইমামদের ইখতিলাফ সহ বিস্তারিত লেখো। রিদা কাকে বলে, রিদার মানে দুগ্ধপান আর কি, রিদার হুকুম কি, কত শোষণে রিদার সাব্যস্ত হয় এবং রিদার সময়সীমা নিয়ে ইমামদের ইখতিলাফ সহ লিখো। তলাক কাকে বলে, তলাক কত প্রকার ও কি কি, হুকুম কি, হায়েজ অবস্থায় তলাক দেওয়ার হুকুম কি, ইমামদের ইখতিলাফ সহ লিখো। তলাক কাকে বলে অথবা শিশু, পাগল, মাতাল, বার্ধক্যকৃত এবং ভুলে তালাক দেওয়ার হুকুম কি, মোবাইল ফোন এবং চিঠির মাধ্যমে তালাক পতিত হয়, বিস্তারিত লেখো। ইদ্দতের হুকুম কি, ইদ্দতের সময়সীমা ইমামদের মতভেদ, বিস্তারিত লেখো। তলাকের সরি ও কেনা শব্দ, বিস্তারিত লেখো। তলাক কাকে বলে, এক বাক্যে ৩ তালাক দিতে হুকুম কি, ইমামদের ইখতিলাফ মতবাদ সহ বিস্তারিত লেখো। লিয়ান কাকে বলে, লিয়ানের কারণ, হুকুম কি এবং সুন্নাহর আলোকে লিয়ানের পদ্ধতি আলোচনা করো। কযফ কাকে বলে, কযফের সময়সীমা কি, বিস্তারিত আলোচনা করো। ইমাম ইবনু আবিদিন আশ-শামীর হত্যার জীবনী, বিস্তারিত লেখো। ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে শামীর বৈশিষ্ট্য এবং তার অবস্থান, বিস্তারিত লেখো। এখানে ১৪ টা প্রশ্ন আছে। এখান থেকে আশা করি ইনশাআল্লাহ কমন হয়ে যাবে। সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ। তো এই সাজেশনের পুরো উত্তর শিটটা, অ্যান্সার শিটটা আমরা হচ্ছে বিক্রি করি এগুলো। আমরা হচ্ছে এবছর আপনাদের ৭ টা সাবজেক্ট, আমরা ৬ টা সাবজেক্ট বানাইতে পারছি সাজেশন এবং অ্যান্সার শিট। পুরো ৬ টা সাবজেক্টের অ্যান্সার শিট নিতে হলে আপনারা ৳৬২০ পাঠিয়ে দিয়ে আমাদের যে নাম্বারটা আছে 01836677342, এই নম্বরে পাঠিয়ে দিয়ে লাস্ট নাম্বারটা লিখে দেন। আমরা হচ্ছে আপনাদের ফাইলগুলো পাঠিয়ে দেব। এরপরে আমরা সামনে চলে যাই। কানুন উসরাতিল মুসলিমা ২০ মার্ক। এখানে বড় প্রশ্ন ৪ টাতে ২ টো লিখতে হবে। ৪ দুগুণে ৮, ১০ দুগুণে ২০ মার্ক পাবেন। হ্যাঁ? তো এখানে হচ্ছে বেশ কিছু প্রশ্ন আছে। বিবাহ নিবন্ধনের প্রয়োজনীয়তা গুরুত্ব আলোচনা করো। মুসলিম বিবাহ আইন ও তালাক নিবন্ধন আইন ১৯৪৭ এর প্রধান ধারা ও বিভাগসমূহ ব্যাখ্যা করো। কাবিননামার গুরুত্ব, প্রয়োজনীয় দফা ও আইনগত মূল্য ব্যাখ্যা করো। তালাকপ্রাপ্ত স্ত্রী কি ভরণ-পোষণ পেতে পারে? আইনানুগ বিশ্লেষণ দাও। তারপর হচ্ছে দাম্পত্য অধিকার পুনরুদ্ধার বলতে কি বোঝো? এর আইনগত অবস্থান বর্ণনা করো। বিধিমালা ১৯৬১ অনুসারে স্ত্রী কর্তৃক বিবাহ বিচ্ছেদের অধিকার আলোচনা করো। তালাকের নোটিশ পদ্ধতি ও ৯০ দিনের আইনি বিধান আলোচনা করো। পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ এর উদ্দেশ্য, গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই ৮ টা প্রশ্ন এখানে দিয়েছি। এখান থেকে আশা করি আমরা ২ টা প্রশ্ন কমন পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমি আবারও বলছি যে আপনারা যারা এই সাজেশনটা নিতে চাচ্ছেন, সম্পূর্ণ সাজেশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকবে। আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলবেন ভাই সাজেশনটা দেন। দেখুন আমি একা মানুষ, আমি এগুলো ভিডিও করি, আবার এগুলো আপলোড করি, আবার এগুলো সবই এডিট করি, আবার থাম্বনেল বানাই, আবার হচ্ছে বিক্রি করি, কথা বলি। তো আমার একার দ্বারা সবারই ব্যক্তিগতভাবে কিন্তু যোগাযোগ করা কঠিন হয়ে পড়ে। তো এইজন্য হচ্ছে আপনারা যারাই নিতে চাচ্ছেন, যাদের লাগবে, এটা হলো যাদের প্রয়োজন, তারা হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। ওখানে আমরা আমাদের পিডিএফ ফাইলগুলো দিয়ে রাখি, যাতে সহজে সবাই ডাউনলোড করতে পারে। ঠিক আছে? আমরা কিন্তু শুধু আপনাদের না, কামিল হাদিস ১ম বর্ষ, কামিল হাদিস ২য় বর্ষ, ফিকহ ১ম বর্ষ, ফিকহ ২য় বর্ষ সবার অ্যান্সার শিট এবং সাজেশন দিয়ে থাকি। আপনাদের যাদের লাগবে তারা নিয়ে নেবেন। এছাড়াও দাখিল আলিম, ফাজিল কামিল সবারই জন্য আমরা হচ্ছে সাজেশন এবং শিট থাকে। আপনারা আপনাদের ছোট ভাইদেরকেও আপনারা হচ্ছে আমাদের এখানে দেখাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আমরা আগামী ভিডিওতে উসুল ইফতা নিয়ে কথা বলব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেকোনো বিষয়ে জানার জন্য আমাদের ফেসবুক পেজ আছে, পেজে যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।